রবিবাসরীয় দুপুর আর এভাবেই পুকুরে হেঁটে বেড়াচ্ছে হাঁসরা। তাহলে কেন দেখাচ্ছি আপনাদের? পুকুরে তো হাঁসরা থাকবেই, কেন ছবিটা একটুখানি এবার দেখাই আপনাদের। দেখুন, এটা কিন্তু আদতে পুকুর নয়, এটা রাস্তা। বর্ষা পেরিয়ে এখন শীত। পানিহাটির রাস্তার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। ভাবুন একবার, পানিহাটির রাস্তায় এখনো এভাবে জল জমে রয়েছে, আর এই জলেই তো দুর্ভোগ বাড়ছে। উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 28 নম্বর ওয়ার্ড, এখানকার বিভিন্ন রাস্তায় এভাবেই জল জমে রয়েছে। মাসের পর মাস নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। ঠিক কি অভিযোগ শোনাবো আপনাদের। প্রচন্ড কষ্টের মধ্যে আমরা আছি। কন্টিনিউ আমরা আগস্ট মাস থেকে জল পাড়াচ্ছি। জল যদিও বা রাত্রে নামছে, সকালবেলা আবার রাস্তা ভরে যাচ্ছে। এখন এই শীত পড়ছে, শীতের মধ্যে আমরা জল রাস্তার মধ্যে আর এক এক সময় রাস্তায় পড়েও যাই। এই মোড় মাথায় বলুন, এমনি গলির ভেতরও পুরো পেছলে পেছল জল জমে জমে। কোনো কাজই তো করছে না, ড্রেন পরিষ্কার করছে না, রাস্তায় জল জলের মতন থেকে যাচ্ছে। আমাদের যে কমিশনার আছেন তারাও কোনো হেল্প করছেন না। চাইছে যত তাড়াতাড়ি হোক রাস্তাটা যদি শুকনো হয়ে যায়, আমরা ঠিক মতো যাতায়াত করতে পারি। জল পাড়িয়ে পাড়িয়ে আমাদের পায়ে ঘা হয়ে যাচ্ছে। আমাদের কাউন্সিলর প্রচুর চেষ্টা করেছে, কিন্তু তিনি বারবার পৌরসভাকে জানিয়েছে, আমাদের পানিহাটি পৌরসভাকে জানিয়েছে, কিন্তু ওরা মানে কোনো সমাধানই করতে পারেনি। ওনাদের গাফিলতির জন্যই আজকে আমাদের এই অবস্থা। 5 মাস থেকে মনে হয় এইরকম জল হয়ে রয়েছে সারাক্ষণ। এত অসুবিধা, মানে যেখানে বন্যা হয়েছে গোটা ভারতবর্ষ মানে কোথাও জল নেই, আমাদের উদয়তীর্থে এখনো জল রয়ে গেছে। খুবই অসুবিধা। এই যে গামবুট পরে এসেছি, আমাদের এরকমই জুতো পরে যাতায়াত করতে হচ্ছে। স্বাভাবিক, এই ছবি যখন সামনে আসছে তখন নিকাশি ব্যবস্থার দিকে তো প্রশ্ন উঠবে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, যে ছবি আমরা দেখলাম, যে স্থানীয়রা চলাচল করতে পারুক বা না পারুক, হাঁসরা তারা বুঝে গেছে যে এটা তাদের খেলার জায়গা। কেন এমন অবস্থা হলো? প্রশাসনের কি নজরে আসছে না? দেখো, এই ছবি কিন্তু একদম পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে পানিহাটি পৌরসভার যে গাফিলতি এবং পানিহাটি পৌরসভার যে উদাসীনতা আরেকবার প্রমাণ করে দিল। পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত শীতকাল, এবং সেই শীতকালে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কিন্তু রাস্তাঘাট জলমগ্ন। মানুষ এই জলের মধ্য দিয়ে কিন্তু পারাপার করছেন, এবং প্রত্যেক মানুষ, এলাকায় যারা বয়স্ক লোক মানুষ রয়েছেন তারা কিন্তু চর্মরোগের শিকার হয়েছেন। এবং এই নিয়ে এলাকার মানুষ যারা রয়েছেন, স্থানীয় কাউন্সিলরকে জানানো সত্ত্বেও কিন্তু স্থানীয় কাউন্সিলর কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি, এমনটাই অভিযোগ। পানিহাটি পৌরসভাকে জানানো হয়েছে, তাও কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এবং তোমাকে জানিয়ে রাখি যে ছবি আমাদের ক্যামেরা ধরা পড়েছে, যে রাস্তায় জল জমে আছে, সেখানে হাঁস সাঁতার কাটছে। এটা পানিহাটির ছবি। পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের এই যে ছবি, এই নিয়ে কিন্তু এলাকার মানুষ বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা অবরোধ করেছেন এলাকাতে। এবং যখন আমরা কাউন্সিলর কাঞ্চন মুখার্জির সঙ্গে যোগাযোগ করি, কথা বলি, তখন কিন্তু পরিষ্কার তিনি পৌরসভার যে গাফিলতি, পৌরসভার যে উদাসীনতা, তার দিকে কিন্তু অভিযোগের আঙুল তুলেছেন সরাসরি। পাল্টা কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন পানিহাটি পৌরসভার পুরপ্রধান মলয় রায়। তিনি বলেছেন যে লোক পাঠানো হয়েছিল, কর্মী পাঠানো হয়েছিল নিকাশি ব্যবস্থার জন্য এবং সেখানে ময়লা পরিষ্কার করার জন্য। সেখানে কাউন্সিলর সেই কর্মীদের ঠিকমতো কাজে লাগাননি বলে অভিযোগ করছেন সরাসরি মলয় রায়। কাউন্সিলর এবং পুরপ্রধানের মধ্যে যে দ্বন্দ্ব এই নিকাশি ব্যবস্থা নিয়ে, তার মধ্যে কিন্তু সাফার অর্থাৎ সমস্যায় পড়েছেন যারা ওই ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছে। আমরা দেখছি কাউন্সিলর এবং পুরপ্রধানের মধ্যে যে দ্বন্দ্ব, অভিযোগ আর পাল্টা অভিযোগ, তার জেরে কিন্তু সমস্যায় পড়ছেন স্থানীয়রা। শোনাবো আপনাদের চাপানুতর একেবারে তুঙ্গে। আমাদের যে কেন্দ্রীয় ড্রেন আছে, হাই ড্রেন, সেই ড্রেনটা প্রায় 3 বছর পরিষ্কার হয় না। 3 বছর পরে এবছর টেন্ডার হয়েছে। টেন্ডার হওয়ার পর পরিষ্কারের জন্য কন্ট্রাক্টররা ওয়ার্ক অর্ডার নিয়েও বসে আছে, কিন্তু আমি জানি না কার গাফিলতিতে আজ পর্যন্ত আমি কন্ট্রাক্টরদের কাজে নামাতে পারি। আমি উচ্চতম কর্তৃপক্ষ যারা আছে পৌরসভা, আমি প্রত্যেককে জানিয়েছি আমার অসহায়তার কথা। আমি চাই পৌরসভার কাছে এবং সবার কাছে আবেদন এটাই যে আমার হাইড্রেনটা ইমিডিয়েট পরিষ্কার করে দেওয়া হোক, যাতে ওই অঞ্চলের মানুষ শীতকালে অন্তত স্বস্তি থাকে। পৌরসভার গাফিলতি রয়েছে, আমি নিশ্চয়ই মনে করি সবাই অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি। অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি না করে ওয়ার্ক অর্ডার নিয়ে বসে আছে কি করে? কাউন্সিলর তার এলাকায় নিজের ভাবমূর্তি রাখার জন্য পৌরসভার ঘাটে চাপাবে, কিন্তু সেও যে একটা পৌরসভার পার্ট সে তো বুঝতে পারছে না। আমরা এসি ইমিডিয়েট নামিয়ে দেবো সেখানটা যাতে কাজটা হয়। এবং তার আগে আমি বলি যে এই ড্রেন পরিষ্কার করার নামে মাসের পর মাস মিউনিসিপ্যালিটি থেকে স্পেশাল লেভেল নেওয়া হয়েছিল 28 নম্বর ওয়ার্ডে। কেন সেখানে পরিষ্কার হয়নি ড্রেন, এটা আমি নিশ্চয়ই কাউন্সিলর থেকে জানবো। এবং ওই এলাকার মানুষের উদ্দেশ্যে বলি, যারা কষ্ট করছেন একটু অপেক্ষা করুন, আমরা হাইড্রেন পরিষ্কার করে দিচ্ছি, এজেন্সি আমরা লাগিয়ে দেবো।